বন্ধুরা, কলমি শাকের তো অনেক খাওয়া হলো, ভাজি চচ্চড়ি, কিন্তু কখনো কি এই রেসিপিটা খেয়েছেন? খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, বানানো কিন্তু একদম সহজ। আর এইভাবে বানালে কিন্তু আপনারা অনায়াসে ভাত রুটি খেতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কলমি শাক। শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু শাকগুলোকে আমি ঝুরি করে কেটে নিয়েছি। চলে যাব চুলায়, ফ্রাই প্যানে দিয়ে দেব সেই কেটে রাখা শাকগুলো। বন্ধুরা আমি কিন্তু একটু ঝুরি ঝুরি করেই কেটেছি। আজকে আমি তৈরি করব বন্ধুরা হাতে মেখে কলমি শাকের ভর্তা। আপনারা হয়তো অনেকভাবে ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো কি এইভাবে হাতে মেখে কলমি শাকের ভর্তা খেয়েছেন? বানানো কিন্তু একদম সহজ, আর খেতে হয় কিন্তু একটু বেশি মজার। এখানে আমি দিয়েছি হাফ চামচেরও কম লবণ, আর দিয়েছি অল্প পরিমাণে একটু জল, যাতে শাকটা খুব সুন্দর সিদ্ধ হয় আর কষকষ ভাব না থাকে। এখন আমি জল দিয়ে কিন্তু শাকগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে দিব। শাকগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব। আর এইভাবে শাক সিদ্ধ করলে কিন্তু শাকের রং একদম সবুজ থাকে। বন্ধুরা, শাকে থেকে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও কিন্তু আমি শাকটাকে আবারও বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা, এই পর্যায়ে যদি আমার কলমি শাক ভর্তার রেসিপি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হিসাবে। আর নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। শাকগুলো আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই শাকের মধ্যে কিন্তু বন্ধুরা একটু জল থাকা যাবে না। আমি জলটাকে কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। শাক ভাজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিব অল্প পরিমাণে সর্ষের তেল। এখন আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। লঙ্কা ভাজি তেলের মধ্যে দিয়ে দিব আমি রসুন। এখানে কিন্তু আমি 10 থেকে 12 কোয়া পরিমাণে রসুন নিয়েছি। রসুনগুলোকে কিন্তু এখন আমি লো আঁচে বেশ ভালো করে ভেজে নিব। যারা হোস্টেলে বা মেসে থাকেন, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া তারাও কিন্তু এই ভর্তাটা রেডি করে খেতে পারবেন। আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। রসুন ভাজি তেলের মধ্যে দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এই ভর্তাতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। আর দিয়ে দিব আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে কিন্তু আমি আধ ভাঙা করে দিয়েছি, কারণ তেল ছিটে কিন্তু চোখে মুখে আসতে পারে। বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এগুলো কিন্তু এই ফাঁকে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি খুব সুন্দর হাতে মেখে নিব। বন্ধুরা, এই ভর্তাটা বানানো কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় দুর্দান্ত মজার। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে আপনারা ভর্তাটা তৈরি করে খেতে পারবেন। আর এই ভর্তাটা একবার তৈরি করলে আপনারা কিন্তু বারবার তৈরি করতে চাইবেন। বানানো কিন্তু একদম সহজ। আমি কিন্তু লঙ্কা, রসুন আর পেঁয়াজগুলোকে আধ ভাঙা করে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তেল দিয়ে কিন্তু এগুলোকে আমি আবারও বেশ ভালো করে একটু চটকে মেখে নিব। মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু কিছুটা তুলে রাখবো ডেকোরেশনের জন্য। এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা শাকগুলো। আজকে আমি কিন্তু কোনো পাটায় বেটে ভর্তা তৈরি করব না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আজকে আমি কিন্তু হাতে মেখে এই ভর্তাটা তৈরি করব। যারা হোস্টেলে মেসে বাকি বাহিরে থাকেন বন্ধুরা, তারাও কিন্তু অনায়াসে এই ভর্তাটা তৈরি করে 1 প্লেট ভাত কিংবা রুটি খেতে পারবেন ঝটপট তৈরি করে। বানানো কিন্তু একদম সহজ। খুবই অল্প উপকরণেই কিন্তু এই ভর্তাটা বানানো হয়ে যায়। আর ঝাল লবণ কিন্তু একদম ঠিক আছে।
ঝটপট তৈরি হয়ে গেল আমার বন্ধুরা কলমি শাকের ভর্তা। ঝাল নুন চট্টা এর নামই ভর্তা বন্ধুরা, যদি ঝাল নুন ঠিক থাকে তাহলে ভর্তাও কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। গরম গরম ভাত আর রুটি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, খেতেও হয়েছে সেই স্বাদ, দারুণ মজা।